আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে চলে এসেছি ফ্রান্সে সালেভ মাউন্টেনে চড়ার জন্য। আপনাদেরকে সাথে নিয়ে ডিসকভার করব। চলুন ঘুরে আসি। সো এই মাউন্টেনটিতে দুইভাবে চড়া যায়, পায়ে হেঁটে এবং কেবল কারে। দেখানোর জন্য সাথে করে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন যে উপরে, ওখানে উঠবো। অনেকের সাথে অনেকে এসেছে এখানে। যেটা জানতে পারলাম, এই পথটা হচ্ছে হেঁটে যাওয়ার জন্য, উপরে ওঠার জন্য। সেইটা আপনার প্রায় ঘন্টাখানেক লাগবে, যেটা কথা বলে জানতে পারলাম। আর এই পথটা হচ্ছে আপনার ওই যে দেখতে পাচ্ছেন অ্যারো দেওয়া, টেলিফেরিক ডু সালেভ। ওই জায়গাটা হচ্ছে আপনার কেবল দিয়ে ওঠার জন্য। দর্শক দেখতে পাচ্ছেন কেবলে করে যাচ্ছে, এই যে উপরে উঠতেছে কেবলে করে। কাউন্টার, এখানে টিকিট কাউন্টার। দর্শক টিকিট কেটে ফেললাম। 18 ইউরো নিয়েছে যাওয়া আসা। দুঃখিত, দেখতে পাচ্ছেন 18 ইউরো নিয়েছে যাওয়া আসা। 4 মিনিট পরেই ছাড়বে। এই যে কেবল, এটা দিয়ে আসলে উপরে উঠবো। আমি অনেক এক্সাইটেড, আপনাদেরকে সাথে নিয়ে যাব, খুবই এক্সাইটেড। দর্শক দেখতে পাচ্ছেন চড়ে গিয়েছে কেবল কারে, একটু পরেই ছাড়বে। তো আমরা মোটামুটি এখানে 10-12 জন আছি। ওয়াও দর্শক, ওয়াও ওয়াও ওয়াও, আলহামদুলিল্লাহ কেবল কার ছেড়ে গিয়েছে। এটা আমার জীবনের প্রথম এত সুউচ্চ শিখরে আসলে কেবল কারে যাচ্ছি। আপনারা কে কে গিয়েছেন কমেন্টসে জানাতে পারেন। সত্যি অসাধারণ, নিচ থেকে উপরের দিকে উঠতে এক আনন্দ, হয়তো আবার উপর থেকে নিচে নামতে হতে এমনই আনন্দ। তো এখন আমি উপরে ওঠার আনন্দটা উপভোগ করছি। সত্যি খুব ভালো লাগছে। আজকের দিনটি অত্যন্ত গরম, সামার চলছে, 35 ডিগ্রি তাপমাত্রা আজকে এখানে। তো ভালোই লাগছে। দেখুন, দেখতে পাচ্ছেন নিজের রাস্তা আস্তে আস্তে সব ছোট হয়ে আসছে। আশা করি উপরে তাপমাত্রাটা কিছুটা কম থাকবে, যেহেতু পাহাড়ের উপরে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি সেরা জীব করে যে পৃথিবীতে পাঠিয়েছেন, আর আমাদের যে বুদ্ধিমত্তা দিয়ে পাঠিয়েছেন, আসলে এই আবিষ্কারগুলো না দেখলে, না চড়লে, উপভোগ করলে আসলে বোঝা যায় না আল্লাহ কত বড় নিয়ামত আমাদের মস্তিষ্কে দিয়েছেন, যা দ্বারা আমরা অনেক অসাধ্যকে সাধন করতে পারছি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। ঠিক আছে উপরে সত্যি এত অল্প সময়ে এত সুউচ্চ পাহাড়ে উঠে যাচ্ছি, সত্যি ভালোই লাগছে। চোখের পলকই উঠে গেল উপরে পাহাড়ের। আসলে বেশিক্ষণ লাগেনি, সর্বোচ্চ 3 মিনিটের মতো লেগেছে, 3 থেকে 4 মিনিট। অসাধারণ। নামার অপেক্ষায় আছি, কখন নামবো, নামে পুরো উপর থেকে পুরো শহরটাকে ডিসকভার করব। আসলে এত উঁচু থেকে সমতল ভূমি দেখতে কেমন লাগে, আসলে সেটা না দেখা পর্যন্ত আসলে শান্তি পাচ্ছি না। সত্যি প্রত্যেকটা যানবাহনেরই টেক অফ, টেক অন, টেক অফ, এটা হচ্ছে সবচেয়ে বড়। নেমে গেলাম, নিরাপদের সাথে নামতে হয়। তো এখন নামবো।
Ja, ده حاجة سهلة. সুন্দর। Okay. ওকে, লা সেলেফ এই পর্বতটি, এটার উচ্চতা হচ্ছে 4,524 ফিট উচ্চতা। ইংরেজি বর্ষ 1892 থেকে 1935 সাল অবধি পর্যন্ত এই কেবল কারটি চালু করা হয়। এখানে দুটি কেবল কারের রেলের ব্যবস্থা রাখা হয়েছে। সত্যি উন্নত দেশগুলোতে আপনি ভ্রমণ করলে দেখতে পাবেন এরা কত পরিপাটি করে সমস্ত ব্যবস্থাগুলোকে করে রেখেছে যাতে দর্শনার্থীদের জন্য সুবিধা হয়, যেটা সত্যি চোখে লাগার মতো অতুলনীয়। এভাবে এই যে কেবেলগুলোকে এই যে এখানে হুইলের মাধ্যমে এখানে ঘুরে কেবল ছাড়ে আর আস্তে আস্তে নিচে নামে, আবার এটাকে পুল করা হয়, আবার উপরে আসে। সত্যি এটা হচ্ছে ফ্রান্সের পাহাড়। ফ্রান্সের পাহাড়ে এসেছি। মনে হচ্ছে যেন আকাশের মধ্যে মিশে গেছি, এত উঁচু থেকে আসলে আকাশকে কাছাকাছি মনে হচ্ছে। এবং এখানে তাপমাত্রা অনেকটা কম, নিচে প্রচণ্ড গরম 35 ডিগ্রি, এখানে মনে হয় 25-এর নিচে নেমে গেছে তাপমাত্রা। এত উঁচু জায়গায় দর্শনার্থীদের জন্য আবার এখানে একটা সেলস সেন্টার রাখা আছে, বিভিন্ন ক্যাব, বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর তার পাশে আবার এখানে একটা রেস্টুরেন্ট, ক্যাফে রাখা হয়েছে, ভাবা যায়। ঘুরে ঘুরে এখন কেবল কারটাকে নিচে নামানো হচ্ছে, দেখতে পাচ্ছেন ঘুরছে তো ঘুরছে আর নামছে। এখন 360 ডিগ্রি রুফটপে উঠছি, 360 ডিগ্রি থেকে দেখানো যাবে। দেখি, চলুন যাই 360 ডিগ্রিতে কীরকম দেখায়। হাঁপিয়ে গিয়েছি, আমার জীবনের সেরা ক্লাইম্বিং যাকে বলে। আমি জানি না কত উপরে উঠেছি, কিন্তু আমার মনে হয় অনেক উপরে। আমি এটা আপনাদেরকে শেয়ার করব কতটুকু উচ্চতায় এসেছিলাম। উঠছি তো উঠছি, পাহাড় থেকে আরও 7তলা ভবনের মতো বোঝা যায় কত উঁচুতে, বলা মুশকিল। অনেক উপরে দর্শক, শুনুন। দেখুন দর্শক, কত উঁচু থেকে নিচুকে দেখানো হচ্ছে, দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পৃথিবী কত সুন্দর, অপরূপ। তো এখানে আসলাম এই কারণেই, যেখানে 360 অ্যাঙ্গেলে আপনি সমস্ত ভিউটাকে দেখানো যাবে। তো এইটা একটা চরম অনুভূতির প্রকাশ পাবে আশা করি। চলুন যাই দেখি। ওয়াও, আমার তো এখানে আরও ভালো লাগছে। যতই উপরে উঠছি ততই মুগ্ধ হচ্ছি। আসলে এর উপরে আর যাবার কোনো সীমা নেই, কারণ এখানেই শেষ। না হলে আরও উপরে যেতাম, উপরে যদি ব্যবস্থা থাকতো। তো সত্যি এটা আরেকটা ভিউ, আসলে আরেকটা মনোমুগ্ধকর পরিস্থিতি দেখতে পাচ্ছেন। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে তো যাচ্ছে। মানে আসলে কি বলবো, সামনে মেঘ, নিচে সমতল ভূমি, মেঘের ঘন ঘন কুয়াশার মতো মনে হচ্ছে, শীতল বাতাস বইছে। অপরূপ অপরূপ সৌন্দর্য। দর্শক, আপনাদের কার কার এই অভিজ্ঞতা আছে চাইলে কমেন্টসে শেয়ার করতে পারেন, জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করবেন, দেখার সুযোগ করে দেবেন। কারণ আপনারা পাশে থাকলে আমাদের এই পরিবারটি আরও বড় হবে আশা করি। দর্শক, নেমে যাচ্ছি। ওয়াও, উঠার যেরকম এক আনন্দ, নামারও তেমন এক আনন্দ। আসলে সত্যি যতই নিচে নামছি কান বন্ধ হয়ে আসছে। তো ভালো লাগছে, আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন। আর সত্যি ওঠার সময় একরকম অনুভূতি, নামার সময় একরকম অনুভূতি। যখন আমরা বিমানে উঠি, টেক অফ করার সময় একরকম আনন্দ, আর ল্যান্ডিংয়ের সময় এক আনন্দ। এক্স্যাক্টলি এই কেবল কারের সেম অনুভূতি পাচ্ছি। তো ওটার ফিলিংসটা ডিফারেন্ট, এটার ফিলিংসটা ডিফারেন্ট, কিন্তু ওঠা নামার মধ্যে একটা পার্থক্য লক্ষ্য
লক্ষ্য করা যাচ্ছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।